আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ভারতবর্ষের পাক ভারতের সুসন্তান হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। সম্মানীয় উপস্থিতি, আমরা আমাদের মাতৃভূমি অর্থাৎ ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, আর আল্লাহ যদি চান ইনশাআল্লাহুল আজিজ এই ভারতবর্ষের মাটির কোলে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানীয় উপস্থিতি, অনেক দুঃখ এবং পরিতাপের বিষয় যে ভারতবর্ষ আজকে আমাদের দেশ, এই দেশকে যে ভারতবর্ষ মুসলিমেরা শান শওকত ভরে সাজিয়ে দিয়ে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হুব্বুল ওয়াতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক মুবারক জবানে বলেছেন হুব্বুল ওয়াতান, যে এই দেশকে ভালোবাসা, দেশকে হেফাজত করা, দেশের প্রতি যুদ্ধ করা, দেশের জন্য জিহাদ করা, এটা ঈমানের একটা অঙ্গ। সুতরাং প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন দেশের জন্য যুদ্ধ করবে, দেশের জন্য জান মাল কোরবান করবে, নিজের তাজা রক্তকে ম্লান করবে এই দেশের জন্য। প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিনের এটা পরিচয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে ইসলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুল ওয়াতান, দেশের ভালোবাসা শিক্ষা দিয়েছে, সেই মুসলিম সমাজকে, সেই মুসলিম জাতিকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সকলেই যখন মুসলিম জাতিকে দেখায় তখন একটা টেররিস্টের নাম ধরে দেখায়। টেররিস্টের ছাপ, টেররিস্টের ফটো এলে মুসলিম জাতির নাম হয়। মুসলিম জাতি কখনো টেররিস্ট হতে পারে না, প্রকৃত মুমিন কখনো দেশদ্রোহী হতে পারে না। বরঞ্চ তোমাদেরই হিস্ট্রি রিপিট করে দেখো, তোমরা যেমন রেল বিক্রি করে খেয়েছো, এমনকি তোমরা ভারতবর্ষের জমিনকেও বিক্রি করে খেয়েছো। অথচ ভারতবর্ষের আজকে যত শান শওকত আমরা দেখছি মুসলিম সমাজরাই সাজিয়ে দিয়ে গেছে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় সে মুসলিম সমাজকেই আজকে টেররিস্ট বলে আখ্যায়িত করছে। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ঠিক এমনই একটি বিষয় নিয়ে, ভারতবর্ষে আমাদেরকে গণতন্ত্রের নামে মুসলিম সমাজকে, ধর্মপ্রাণ মুসলমানকে কেমনভাবে ধোঁকা দিচ্ছে এবং গণতন্ত্রের নাম করে যেভাবে তারা লুণ্ঠন এবং শোষণ করছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং ইসলাম শরিয়া গণতন্ত্রের ওপরে কেন সংঘর্ষ দ্বিমত পোষণ করে সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি যে ভারতবর্ষ এটা হচ্ছে সভরেন সোশ্যালিস্ট এবং সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক একটি কান্ট্রি, অর্থাৎ এসে সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র ও প্রজাতন্ত্র দেশ। বেশিরভাগ সময় দেশগুলো গণতন্ত্র অথবা প্রজাতন্ত্র হয়, কিন্তু আমাদের এই ভারতবর্ষ গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুটোই। কিন্তু এই ভারতবর্ষে সব থেকে যেটার গুরুত্ব আরোপ করা হয় সেটা হচ্ছে গণতন্ত্রের ওপরে, অর্থাৎ গণতন্ত্র দিয়েই ভারতবর্ষ শাসন কার্য পরিচালনা হয়। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই ডেমোক্রেটিক অর্থাৎ গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের শাসন জনগণের দ্বারা, জনগণের জন্যে, এবং সমস্ত রুল, সমস্ত কার্যকারী পরিচালনা করা হবে জনগণের দ্বারা। সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র জনগণ। এটাই আমরা এই ডেমোক্রেটিক থেকে এই বিষয়টা আমরা পরিলক্ষিত করতে পারি। কিন্তু এই ডেমোক্রেটিক আমরা অনেকেই জানি না, এটা মনে করি ইংলিশ শব্দ। ডেমোক্রেটিক আসলে এটা একটা গ্রিক শব্দ। দুইটি ওয়ার্ডকে জড়িয়ে ডেমোক্রেটিক অর্থাৎ ডেমোক্রেসি, ডেমোস এবং ক্রেটাস, এই দুটি শব্দকে জড়িয়ে ডেমোক্রেসি অর্থাৎ জনগণের শাসন, এই সেন্টেন্সটার আবির্ভাব ঘটে। ডেমোক্রেসি কথাটির অর্থ হচ্ছে জনগণের শাসন, অর্থাৎ এর বাংলা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র ইসলাম সংঘর্ষ কেন করে, ইসলাম দ্বিমত কেন পোষণ করে গণতন্ত্রের উপরে? গণতন্ত্র হারাম বলা যাবে না। গণতন্ত্রকে যেহেতু আমরা গণতন্ত্রের দেশে বসবাস করি, অবশ্যই গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা সম্মান বজায় রেখেই আমাদের ইসলামের কি মেসেজ আছে, শরিয়া কি বলে গণতন্ত্রের উপরে, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখেন এই ডেমোক্রেসি
এই বিষয়টার মূল সংজ্ঞা হচ্ছে সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র জনগণ। আপনাদের কাছে প্রশ্ন, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র কি জনগণ, নাকি সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী স্রষ্টা? কে বলতে পারবে? স্রষ্টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের একটি কাহিনী আপনি শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মধ্যে কথোপকথন চলছে। নমরুদ বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে বড় রব, আমার ক্ষমতা চলবে। তুমি কি দেখতে চাও আমি যাকে চাইবো জীবন দিব, যাকে চাইবো মৃত্যু দিব? এইটা বলার সঙ্গে সঙ্গে সে একজনকে কতল করে ফেললো এবং মৃত্যু দিয়ে দিল, এবং একজনকে তার কয়েদ থেকে মুক্ত করে দিল, দিয়ে বলল, দেখো আমি তার জীবন ফিরিয়ে দিলাম আর একে মৃত্যু দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী হও তাহলে সূর্য তো পূর্ব দিকে উঠে নাকি? তাহলে সূর্য যখন রব্বুল আলামিন পূর্ব দিকে উঠে, তুমি যদি সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী হও, সূর্যকে পশ্চিম দিক থেকে তোলো তো দেখি, সূর্যকে পশ্চিম দিক থেকে তোলো। তাহলে দেখা গেল সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী তুমি নয়। কিছু জিনিস ভালো মন্দ এবং কিছু বিষয় ইজাজত আশরাফুল মখলুকাতকে দিয়েছেন, কিন্তু সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র স্রষ্টা। আমাদেরকে এই কুফরি কালাম থেকে বেঁচে থাকতে হবে। সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী জনগণ নয়, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এই যে গণতন্ত্রের নাম করে সার্বভৌমত্বের ক্ষমতার জনগণ, এই কুফরি কালাম আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। শরিয়া, ইসলামিক শরিয়া এটাই বিরোধিতা করে যে সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী জনগণ নয়, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, যিনি দিন থেকে রাত আনেন, রাত থেকে দিন আনেন, যিনি অন্ধকারকে চিরে রাতে অন্ধকারকে চিরে দিনের সুপ্রভাত দেন, যে রব্বুল আলামিন বিশাল সুবিশাল আকাশকে খুঁটি বিহীন তিনি নাজিল করেছেন, সেই রব্বুল আলামিন একমাত্র ক্ষমতার উৎস। এজন্য আমরা বলি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ সব কিছুর উপরে কৃতিত্ব, সব কিছুর ক্ষমতাবান একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সম্মানীয় উপস্থিতি, এরপরে গণতন্ত্রের সঙ্গে ইসলাম সংঘর্ষ আরেকটি বিষয়ের উপরে করে। সেই বিষয়টি হচ্ছে যে গণতন্ত্র সব কিছু নিয়ম অনুযায়ী, সব কিছু নিয়ম কানুন মানুষই তো তৈরি করেছে, তো নাকি? মানুষই তৈরি করেছে। সংসদ ভবনে পার্লামেন্ট মেম্বারে বসে বসে তারাই তো তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকিনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অর্থাৎ আল্লাহর রাসূল যে বিষয়ের উপরে ফয়সালা দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের উপরে ফয়সালা দিয়ে দিয়েছে, সেই বিষয়টাকে নিয়ে যদি আমরা ওর ওপরে আরও যদি দখলগিরি করি, সেটা কি মুমিনের পরিচয়? সেটা কি ইসলামের পরিচয়? আল্লাহ রাব্বুল ইজ্জত এর জন্য কঠিন জবাব নেবেন কি নেবেন না? সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাতে চাইছেন যে আমি তোমাদের জন্য বিধান তো নাজিল করে দিয়েছি, মদকে হারাম করে দিয়েছি, জুয়াকে হারাম করে দিয়েছি, জেনাকে হারাম করে দিয়েছি, সমকামিতাকে হারাম করে দিয়েছি। আজকে সংসদ ভবনে পার্লামেন্ট মেম্বারে বসে বসে যে সমকামিতাকে জায়েজ করে দিয়েছে, সমকামিতা তো বলে দিয়েছে কোনো অসুবিধা নেই, তাহলে তাদের পক্ষে জায়েজ। তাহলে সমকামিতাকে জায়েজ করেছে, মদকে জায়েজ করেছে, জেনাকে জায়েজ করেছে, জেনাকে প্রমোট করছে, বিভিন্ন ব্লু ফিল্মকে প্রমোট করছে। তাহলে এগুলো তো ইসলামের শরীয়ত দিক থেকে কঠিনভাবে হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু এগুলোকে তো সংসদ ভবনে পার্লামেন্ট মেম্বারে বসে বসে তো এগুলোকে জায়েজ করা হয়েছে। সুতরাং শরিয়া বিধান, ইসলামিক বিধান এই বিষয়টার উপরে সংঘর্ষ করে, যে যেটাকে হারাম বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, শরিয়া যেটার উপরে ফতোয়া দিয়ে দিয়েছে, সেটার উপরে কোনো মানুষের আইন চলবে না। সম্মানীয় উপস্থিতি, আজকে দেখুন গণতন্ত্রর নাম করে যে আমাদের রাইট আছে, আমরা যাকে মন তাকে আমরা আমাদের
বলার একটা অধিকার আছে। আজকে গণতন্ত্রের নাম করে মুসলিমের নাম শুনলে মুসলিমকে মারে, গণতন্ত্রের নাম করে মুসলিমকে একা পেলে জয় শ্রীরাম স্লোগানের জন্য মুসলিমকে মারে। আজকে গণতন্ত্রের নাম করে বিভিন্ন জায়গায় মুসলিম লাঞ্ছিত, অপমানিত, দুর্বিষিত হচ্ছে। কিন্তু এই গণতন্ত্র আমাদেরকে আসল যে বিষয়টা শিক্ষা দেওয়ার কথা সেই বিষয়টা তারা শিক্ষা দেয় না। আসলে মূল গণতন্ত্রের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাদেরকে লুকিয়ে রেখেছে। আমাদের আমিরুল মুমিনিন হিস্ট্রি দেখুন, গণতন্ত্র কিভাবে প্রচার করতে হয়। ইসলাম কখনো গণতন্ত্র বিদ্বেষী নয়, ইসলাম কখনোই গণতন্ত্রের খেলাফ নয়। গণতন্ত্র কাকে বলে ইসলামের কাছ থেকে শিখে নেন। একটি হিস্ট্রি আমি আপনাদেরকে শেয়ার করছি। রাসূল খাইবারের যুদ্ধের একটি ঘটনা। এটি একটা জেনার ঘটনা। মুফতি শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি তার মারিফুল কোরআনে ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি উদ্ধৃত দিয়ে এই ঘটনাটি উল্লেখ করছেন। এবং ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াতটির প্রেক্ষাপট সায়নুজুল বর্ণনা করছেন। তিনি বলছেন যে খাইবারের যুদ্ধে কিছু ইহুদি, সম্ভ্রান্ত পরিবারের ইহুদি, অর্থাৎ সব থেকে ক্ষমতাশীল মর্যাদা সম্পন্ন পরিবারের এক ব্যক্তির সঙ্গে তার ব্যক্তির দ্বারাই জেনা হয়ে যায়। কি হয়ে যায়? জেনা হয়ে যায়। এরপরে সেই ব্যক্তি জেনার বিষয়টা যখন জনগণের কাছে প্রকাশ পায়, তখন জনগণ তার কাছে শাস্তির দাবি করে যে এই ব্যক্তি জেনা করেছে, ধর্ষণ করেছে, তাহলে এর একটা শাস্তি আছে না নাই? অবশ্যই এর শাস্তি আছে। তাওরাত তখন ছিল তাদের মধ্যে, ইহুদিদের হচ্ছে তাওরাত। তো তাওরাতের বিধান ছিল যে বস্ত্রাঘাত অর্থাৎ পাথরের আঘাতে দুইজনকে হত্যা করে দাও। এবারে যখন উচ্চ পর্যায়ে সম্পূর্ণ সংসদ ভবন, পার্লামেন্ট মেম্বার যারা চালায়, তারা মনে মনে দেখলো এরা তো বিশাল সম্ভ্রান্ত পরিবার, আম্বানিকে যদি আমরা ভারতবর্ষে চালাবো কিভাবে, এই আম্বানিরই মতন ধরে নিন। তো এরকম তারা সংসদ ভবনে, পার্লামেন্ট মেম্বারে বসে বসে ওরা বলতে চাইছে না, একে শাস্তি থেকে বাঁচাতে হবে। কি করতে হবে? শাস্তি থেকে বাঁচাতে হবে। শাস্তি থেকে বাঁচাতে হলে আমাদেরকে কোনো একটা বিধান লাগবে। বিধান কি আনা যায়? ইসলাম নাকি অনেক সহজ, বাশশিরু ওয়ালা তুআসসিরু ইয়াসসিরু ওয়ালা তুনাফফিরু। ইসলাম যদি অনেক সহজ হয়ে থাকে, তাহলে হয়তো এই বিষয়ে হয়তো ইসলাম কিছুটা আমাদেরকে হেল্প করতে পারে। বানু কুরাইজার মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়গাম পাঠালো। কাব বিন আশরাফ এর নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিষয়টা জানানো হলো যে এমন একজন ব্যক্তি সে জেনা করেছে, কিন্তু এই জেনার বিধান আমাদেরকে বলুন, ইসলাম কি বিধান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার পর কিছুক্ষণ পর বলছেন যে এই দুইজন ব্যক্তিকে বস্ত্র আঘাত অর্থাৎ পাথরের আঘাতে হত্যা করে দাও। সঙ্গে সঙ্গে ইহুদিরা আশ্চর্য হয়ে পড়লো, এটা তো তওরাতের বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটাকে মানতে তারা অস্বীকার করলো যে না, আমরা এটা মানতে পারি না, কারণ আমরা তো তাকে বাঁচাতে চাই। হয়তো জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে শিখিয়ে দিলেন যে এদের এখন সব থেকে বড় আলেম বেঁচে রয়েছে, যার নাম সুরাইয়া, তার কাছে যেতে বলুন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সুরাইয়াকে চিনো? তখন ইহুদিরা বলল, হ্যাঁ আমরা চিনি, ইনি হচ্ছেন প্রেজেন্ট টাইমের সব থেকে বড় ইহুদিদের আলেম, তওরাতের আলেম। তখন বলল, তাকে তোমরা ডাকো। এরপরে যখন সে ব্যক্তি এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আমার সত্তার কসম, রবের কসম, তাওরাতের কি বিধান এ ব্যাপারে তুমি খোলাসাভাবে বলো। তখন সে ব্যক্তি বলল, তাওরাতের বিধান হচ্ছে যে ব্যক্তি জেনা করবে, ধর্ষণ করবে, তাকে বস্ত্র আঘাতে, পাথরের আঘাতে হত্যা করা হবে, দুইজন ব্যক্তিকেই, নারীকে এবং পুরুষকেই। তখন বলল, তাহলে তোমরা এই বিষয়টাকে অস্বীকার কেন করছো? তখন বলল যে এর আগেও এরকম সম্ভ্রান্ত পরিবার, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি জেনা বা ধর্ষণ করে বসে, আমরা তাকে বাঁচানোর জন্য তাওরাতের বিধানকে আমরা উঠিয়ে নিই। কিন্তু পরবর্তীতে যখন একজন সাধারণ তার পক্ষে যখন এই কাজটি হয়ে যায়, তখন তাকে আমরা এই শাস্তিতে দেওয়ার জন্যে আমরা বিল পাস করি। কিন্তু জনসাধারণ সবাই
প্রোটেস্ট করতে শুরু করলো যে একজন ক্ষমতাবান বলে তার জন্য আপনারা এই বিধানকে উঠিয়ে নিলেন, কিন্তু একজন সাধারণ ব্যক্তি, তার জন্য আপনি এই বিধানকে আবার নিয়ে আনলেন, এটা তো আমরা মেনে নিতে চাই না। এরপরে আমরা সমস্ত মানুষ একত্রিতভাবে বসে এই বিধানটাকে আমরা উঠিয়ে নিই এবং আমরা নতুন একটি বিধান, সহজ বিধান চালু করি। তো সম্মানীয় উপস্থিতি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কি জানতে পারি জানেন? যখন সম্ভ্রান্ত পরিবার, উচ্চ মর্যাদা সম্পন্ন, যখন ক্ষমতাবান, যখন এরকম অন্যায় কাজ করে, তখন আমাদের সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারের এমনও কিছু 5টা গোলাম আছে, তারা ঠিক বডিগার্ড এবং সিকিউরিটির মাধ্যমে সেই মানুষটিকে অন্য দেশে পাচার করে। কিন্তু তখনই যখন অন্য জনসাধারণ, একজন আম জনতা যখন ওই কাজটি করে বসে, তখন তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। এটাই হচ্ছে গণতন্ত্রের, এটাই হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে গণতন্ত্র সবার জন্য সমান হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন সন্তান ছিল। সেই সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন নবী যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে লাউ কানা বাদা নাবিয়্যান ওয়ালা রাসূলা, এরপরে কোনো নবী এবং রাসূল আসবে না। কিন্তু যদি নবী এবং রাসূল হওয়ার যদি কোয়ালিটি, ক্যাপাবিলিটি, কোয়ালিফিকেশন থাকে, তাহলে লাউ কানা উমর ইবনুল খাত্তাব, তাহলে সেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোয়ালিটি, ক্যাপাবিলিটি ছিল। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নমেন্ট, তখন তার ছেলে মিশরের সৈনিকের দায়িত্ব পালন করছিল, অর্থাৎ সৈনিক আর্মির কাজে সে নিয়োজিত ছিল মিশরে। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে প্রতিদিন তার নিয়ম অনুযায়ী সে কোরমা অর্থাৎ খেজুরকে ভিজিয়ে রাখত এবং ভিজিয়ে রাখার পর ওই পানিটাকে সে পান করত। কিন্তু একদিন বেশিক্ষণ ভিজিয়ে থাকার ফলে সেটা নাবিজ, খামার, অর্থাৎ সেটা একটু মাদক দ্রব্য জিনিস তৈরি হয়ে যায়, সেটা দিয়ে একটু নেশা হয়ে যাবে, এরকম একটু বিষয় তৈরি হয়ে যায়। সেটাকে সে পান করে ফেলে এবং পান করে ফেলার পর সে যখন দেখলো যে এটাতে আমার নেশা এসে গেছে, এটা নেশা আসা যাওয়ার পর সে তখন আমর ইবনুল আস, অর্থাৎ মিশরের যিনি গভর্নমেন্টের কাজ দায়িত্ব পালন করছেন, তার কাছে গিয়ে বলল যে আমিরুল মুমিনিন, আমি নেশা করে ফেলেছি, এরকম আমার দ্বারা হয়ে গেছে, আমি নেশা করে ফেলেছি, তো আমাকে আপনি শাস্তি দিন। তখন উমর ইবনুল আস ভাবলেন, বাবা, এটা তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমি কিভাবে তাকে শাস্তি দেব? তো ঠিক আছে, তুমি যখন এমন করে বলছো, ঘরের আড়ালে ভিতরে সে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে বেত্রাঘাত করলো। এই পুরো খবর যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার কানে গেল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে বললেন যে এটা যদি কোনো আম জনতা করতো, তাহলে তো তাকে জনসম্মুখে তুমি বেত্রাঘাত করতে। আজকে আমার ছেলে বলি তুমি ঘরের ভিতরে বেত্রাঘাত করেছো, তুমি শীঘ্রই আমার ছেলেকে মদিনাতে ট্রান্সফার করো। এবং সঙ্গে সঙ্গে যখন তার ছেলেকে মদিনায় ট্রান্সফার করলো, তখন জনসম্মুখে সবার সামনে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলেকে নিজের হাতে তিনি বেত্রাঘাত করেছিলেন। বলা হয়েছে, জুমহুর উলামায়ে কেরামের কিছু মত আছে যে এই দুইবার বেত্রাঘাতের ফলে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কিছুদিন পরে শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। সম্মানীয় উপস্থিতি, এই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে গণতন্ত্র সবার জন্য সমান, কারো জন্য 19 আর 20 হওয়ার দরকার নেই। গণতন্ত্র সবার জন্য সমান। আজকে যদি আমি অন্যায় করি, আমি ভুল করি, আমার জন্যই যে ডেমোক্রেসি বেঁধে দেওয়া হয়েছে, কালকে যদি আম্বানি সেই ভুলটা করে, তার জন্য সে ডেমোক্রেসি কাজ পরিচালনা করার দরকার আছে না নাই? কিন্তু যদি আম্বানির মতন লোক কালকে যদি অন্যায় করে, তাহলে কিন্তু সিকিউরিটি আর বডিগার্ডের মাধ্যমে প্লেনের টাকা, প্লেনের টিকিট সব কিছু রিজার্ভেশন করে গভর্নমেন্টের আন্ডারে ওকে অন্য দেশে পাচার করে দিবে। এরকম হবে কি হবে না? অবশ্যই এরকম হচ্ছে। আজকে যদি গণতন্ত্রকে ঠিকভাবে পরিচালনা করতে পারত, তাহলে আজকে আর আপনার মা আর বোন ধর্ষিতা হতো না। আজকে যদি গণতন্ত্র ঠিকভাবে যদি কায়েম করতে পারত, তাহলে কিন্তু আজকে আর ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বিভিন্ন যত অন্যায়
অত্যাচার ছিল, সব কিছু মিটে যেত। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইতিহাস নজির করে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা গণতন্ত্রের খেলাফ নয়, আমরা চাইছি ইসলাম যে গণতন্ত্র শিখিয়েছে এই গণতন্ত্র কায়েম করো। আর এই গণতন্ত্র কেন কায়েম করবে? এই গণতন্ত্র কায়েম করলে শুধু মুসলিম সমাজ নয়, গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির জন্য এটা কল্যাণমূলক। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা ঠিকভাবে নেতৃত্ব পাইনি বলে আজকে মুসলিম সমাজ লাঞ্ছিত অপমানিত। আর আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুবারক জবানে বলে দিয়েছিলেন যে এমন একটি জামানা আসবে, যেই জামানা ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরুস সাআ, তখন জানবে যে কিয়ামত কায়েম হবে। তখন দেখবে কিয়ামতের কায়েমের আলামত হচ্ছে যে যাকে যেই যোগ্যতার চেয়ার নয় তাকে সেই চেয়ারে আমরা বসিয়ে দিয়েছি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমাদের ওলামায়ে কেরামরা বলেন যে এখন যখন আমরা এই প্রেজেন্ট টাইম ফেস করছি, আমাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে নির্বাচন। সামনে আছে বিধানসভা ভোট নির্বাচন। এই বিধানসভা ভোট নির্বাচনে আমরা 500 টাকা চা বিমল কোনো 5-8টা নেত্রীর কাছে আমরা বিক্রি হয়ে যাব না। এই ভোট হচ্ছে আমাদের দায়িত্ব, এই ভোট হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব, এই ভোট হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য। এই ভোট হবে আমাদের মসজিদ বাঁচানো, এই ভোট হবে আমাদের ঈদগাহ বাঁচানো, এই ভোট হবে আমাদের কবরস্থান বাঁচানো। এই মুসলিম সমাজের কল্যাণের জন্য বিধানসভা ভোট হবে। এই ভোটে আমরা 1 প্যাকেট বিমলে বিক্রি হয়ে যাব না। এই ভোটে সংসার চালানো 500 টাকা দিলে আমরা বিক্রি হয়ে যাব না। এই ভোটে যদি আমাদেরকে চা পান খাওয়ার টাকা দেয় বা কোনো 5-8টা নেত্রীর জন্য নেতার জন্য আমরা বিক্রি হয়ে যাব না। এই ভোট আমাদের ইমানি দায়িত্ব, এই দায়িত্ব হিসেবে ভোট পালন করব। আমরা দেখব যে ব্যক্তি মুসলিম মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম জাতির ধর্মকে ঠিকভাবে যারা পালন করতে দেবে, গোমাংসের জন্য, গোমাংস খাওয়ার জন্য মুসলিমদেরকে হত্যা করবে না আর মারবে না। সব জায়গায় যেখানে মুসলিম জাতি মাথা উঁচু করে বাঁচতে পারবে, যেই নেতা আমাদেরকে প্রতিশ্রুতি দিবে সেই নেতাকেই আমরা ভোট দিব ইনশাআল্লাহ। সেই নেতাকেই আমরা ভোট দিব। আজকে ভোট ব্যাপারে বলতে এসেছি বলে আমি কোনো এখানে পলিটিক্স করতে আসিনি। এই ভোট হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আজকে আমরা সঠিক নির্বাচনের মাধ্যমে আমরা সুনেতা সুনেত্রী নির্বাচন করে কালকে আমরা সুন্দরভাবে মাথা উঁচু করে আমাদের শরিয়া এবং কোরআনের বিধানগুলো মেনে জেনে আমরা বসবাস করতে পারি ভারতবর্ষে, সেরকমভাবে আমরা নেতা চুজ করতে চাই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাক ভারতে জন্মগ্রহণ দান করেছেন। আপনি জানেন না হয়তো এই পাক ভারত এই ভারতবর্ষ কতটা মর্যাদা সম্পন্ন। এই ভারতবর্ষ হচ্ছে ওলিয়া আউলিয়ার দেশ। এই ভারতবর্ষে আপনি সব মজহাবের ওলিয়া আউলিয়াকে পাবেন। বেরেলি মতবাদ এই ভারতবর্ষে আপনি পাবেন, দেওবন্দি মতবাদ আপনি এই ভারতবর্ষ থেকে পাবেন। যত পৃথিবীর স্টেট কায়েম থেকে শুরু করে সব থেকে বেশি ইমানি এবং ইসলামী খিদমতগার এবং ইলমি তাআল্লুমের দিকে সব থেকে বেশি এগিয়ে আছে আমাদের ভারতবর্ষ, সব থেকে বেশি এগিয়ে আছে আমাদের ভারতবর্ষ। হুব্বুল ওয়াতান, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জন্য আমরা যা খুশি, আমরা দরকার হলে আমরা রক্ত দিতে পারি। কিন্তু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, দরকার হলে এই দেশের জন্য আবার শহীদ হব। কিন্তু এই দেশকে আমরা যেমন জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটিতেই যেন আমাদের শেষ কবর হতে পারে, সেই ইমানি জজবাত নিয়ে, সেই তামান্না নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করুক। আর সাথে সাথে হয়তো সামনেই বিধানসভা ভোট নির্বাচন আছে, সকলে আমরা জানি যে প্রচার শুরু হয়ে গেছে। সুতরাং এটা সকলেই আমরা ইমানি দায়িত্ব হিসেবে পালন করব, যেন আমাদের ভোট যেন কোনো টাকা বা অন্য কিছুতে বিক্রি না হয়ে যায়। আপনি অত কম দামি নয় যে আপনার ইমান অত কমা নয় যে আপনি 1 টাকা 2 টাকা 500 টাকায় বিক্রি করে দেবেন আপনার ইমানকে। আপনি হচ্ছেন অনেক মূল্যবান, আপনার অনেক দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব কালকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের মাঠে করবেন, জবাব নেবেন। সবাইয়ের দায়িত্ব দিতে হবে। সুতরাং আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে এই যে বিধানসভা ভোট আসছে, আমরা সকলে এক হয়ে এমন কাউকে নেতা নির্বাচন করব এবং আমরা এই স্লোগানও দিব, যে ব্যক্তি
যে নেতা আমাদেরকে ইসলামিক শরিয়া পালন করতে দিবে তাকেই আমরা ভোট দিব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।